প্রতিনিয়ত বেড়েই চলেছে তামাকের চাষ, হারিয়ে যাচ্ছে জমির উর্বরতা। বিভিন্ন কোম্পানি তামাক চাষের জন্য কৃষকদের অগ্রিম টাকা দিয়ে উদ্বুদ্ধ করায় দিন দিন বিলুপ্ত হচ্ছে ফসলি জমি। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এবছর রংপুর জেলায় ৬,০০০ হেক্টর জমিতে তামাক ও ৪,০০০ হেক্টর জমিতে ধান সহ বিভিন্ন ফসলের চাষাবাদ করা হয়েছে। রংপুরে ১০,০০০ হেক্টর কৃষি জমি থাকলেও তামাকের চাষাবাদ হচ্ছে ৩,০০০ হেক্টর জমিতে। এসব জমিতে বন্ধ হয়েছে ধান, পাট, গম, ভুট্টা, কলা, আলু সহ কয়েক ধরনের চাষাবাদ। বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে নিত্যপণ্য। তামাকের চাষাবাদের কারণে হারিয়ে যেতে বসেছে বিভিন্ন ফসলের মাঠ। শিশু ও বৃদ্ধরা স্বাস্থ্যের ঝুঁকিতে কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। তামাক চাষ লাভজনক কারণ এতে নিজের কোনো টাকা খরচ করতে হয় না, সব টাকা পয়সা কোম্পানিগুলোই দেয়, এমনটাই বলছেন তামাক চাষিরা। এটা তো মনে করো জমির ক্ষতি হইলেও মানুষের দেখতে আছে উপস্থিত যে তামাকে লাভবান বেশি হইতে আছে অন্য অন্য ফসলের চাইতেও, যার ফলে আমরা আবাদ করতে আছি। তামাক আবাদ করতেছি, ধান না হয়, অন্য অন্য ফসল না হয়, এই ক্ষেত্রে আমরা তামাক আবাদ করতেছি। মানে এটা ৩ মাসই ক্ষেত তুলি নেওয়ার পর আর মনে করো কিছু আবাদ করা যায় না। ধান গালে মনে করো ধান নষ্ট হয়ে যায়, কাটতে পারিনি, খাইতে পারিনি। তারপরে মনে করো ওই ধান যদি আবার ২-৩ কারা দেয়, কারা দিয়েও মনে করো হয় না। সেই জন্য মনে করো ৩ মাসই খেত একটা ফসল এটা তুলি নেই। তামাক চাষের ফলে দিন দিন কমে যাচ্ছে কৃষি জমি, এমনটা হলে দেখা দেবে খাদ্য সংকট, বললেন কৃষকরা। আমরা কৃষক মনে করেন একটি বছর পর আমাদের এই ঢাকা টপাটু এবং আবুল খায়ের থেকে আমাদের সহযোগিতা করেন এবং ওখান থেকে যে আমরা তামাক এই গঙ্গাসারা শঙ্করদা এবং ইসলি আমরা যে কবিলিত স্থানে অন্য কোনো ফসল হয় না, আমরা শুধু তামাক লাগাই। তামাক বন্ধ করে যাবে, কোনদিন বন্ধ কি পাবার নাই, সরকার জীবনে বন্ধ কি পাবার নাই। এই তামাক বন্ধ করে এইটাতে আমার লাভ। তামাক চাষের পরিবর্তে একই জমিতে কয়েক জাতের ফসল চাষাবাদ করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে কৃষকদের, বললেন এই কর্মকর্তা। আমাদের গত বছর তামাকের উৎপাদন ছিল, রংপুর জেলায় এরিয়া ছিল আপনার ১৮৪০ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। এবছর একটু বেড়েছে সামান্য, যে আমরা ১৮৭০ হেক্টর আমাদের হিসাবে এসছে এই চাষ হয়েছে এবছর রংপুর জেলায় ১৮৭০ হেক্টর জমি। যেহেতু বাজার মূল্য ভালো, কৃষকরা চায় যে আসলে লাভ করতে। তামাক যেহেতু একটু লাভজনক ফসল, এই জন্য কৃষকরা তামাক চাষে আগ্রহী। আর কোম্পানির একটু প্রণোদনা পাওয়ার কারণে কিছু কিছু কৃষক এটি উৎসাহিত। তবে আমরা কৃষি বিভাগ তাদেরকে নিরুৎসাহিত করি। ফসলি জমি ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন কৃষকরা। এমনটা হলে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরবে, স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পাবে সবাই। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।